গাড়িটা একটু নকিংয়ের প্রবলেম হচ্ছে, চলো পরে দেখবো এটা চালাতে চালাতে ঠিক হয়। চলুন। আমরা এখন হুন্দ্রু ওয়াটারফলসের দিকে যাচ্ছি। দেখুন জঙ্গলের রাস্তা, আমরা রিসর্ট থেকে বেরোলাম, এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে হুন্দ্রু ওয়াটারফলস। এই রাস্তা ধরে আমাদের দেখাচ্ছে। চলুন, পাহাড়ের মতন অতটা খাড়ায় না, কিন্তু তবুও খাড়ায়। এখানে হচ্ছে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, তার থেকে বেশি দেওয়া যাবে না, কারণ একটু ইনক্লাইন রোড আছে এখানে। আর দেখুন জঙ্গলের ভেতরে শালের জঙ্গল, পাহাড়ি রাস্তা, পাহাড়ি মানে মালভূমির রাস্তা, আর পাহাড়ি জঙ্গল, আর ওয়েদারটা বেশ ভালো রয়েছে। বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে আমরা রেনকোট যদিও নিয়ে নিয়েছি। চলুন এখান দিয়ে আমরা রেনকোট যদিও নিয়ে নিয়েছি, এখান থেকে গিয়ে আমরা যাবো হচ্ছে হুন্দ্রু ওয়াটারফলসের দিকে। চলুন এগোনো যাক। আর আমি আজকে শু পরিনি, কারণ আমার পা কেটে গেছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমার পা কাটা, এই দিক দিয়ে দেখাচ্ছে। চলুন। হ্যাঁ, কংক্রিটের রাস্তা, কিন্তু ওই পাহাড়ি রাস্তায় যে ওই লাল মোড়াম আছে, সেগুলো বৃষ্টির জলে চলে এসেছে রাস্তার ওপর, তার জন্য একটা কাদা কাদা ব্যাপারটা রয়েছে। যদিও আমাদের এই এখানকার পাহাড়ি যে কাদা, সেটা অর্থাৎ চিটচিটে কাদা না, স্লিপার খাওয়ার মতন কাদা না। হ্যাঁ, এই মাটি হচ্ছে একটু পাথুরে মাটি, তাই জন্য একটু খসখসে, কিন্তু এটা যদি শুকনো থাকে তখন কিন্তু স্লিপ খাওয়ার ব্যাপার আছে। চলুন এখন ডিক্লাইন রোডে নামছি। ভালো ডিক্লাইন আছে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার। ও পাহাড়ি রাস্তায় চালায়নি, ওই জন্য ওর একটু প্রবলেম চলছে আছে একটুখানি। চলুন, এখানটা একটুখানি একটা সুন্দর জায়গা। চলুন আমরা এখান থেকে ডান দিকে যাব। এই আমাদের যে নদীটা, ওইটা বয়ে এদিকে এসেছে। চলুন আবার ইনক্লাইন রোড। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর রাস্তা, কি কার্ভ কার্ভ, ওয়াও ওয়াও, দারুণ 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 দারুণ। মোবাইল ফোন ইউজ করতে এখানে ব্যবহার করছে, কেন জানি না। চলুন আবার থার্ড গিয়ার দিলাম, কারণ একটুখানি সমতল রাস্তা পেয়েছি আমি। কিন্তু আমাকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ম্যাক্সিমাম, আমি যা বুঝতে পারছি এখানে। তবে নর্থ বেঙ্গলের মধ্যে খাড়াই না হলেও খাড়াই আছে, এখানেও খাড়াই আছে। চলুন এগোনো যাক। রাস্তাটা দুর্দান্ত দুর্দান্ত, একদম ছবির মতন রাস্তা, ছবির মতন, জঙ্গলের ভেতর দিয়ে ছবির মতন রাস্তা। এই আশেপাশে গ্রাম রয়েছে, ছাগল ফাগল ছাড়া রয়েছে, যেহেতু এই গ্রাম বলতে বলতে সামনে একটা বাড়ি দেখলাম আমি। চলুন আবার একটু মাটির রাস্তা। এটা হালকা ওয়াটার ক্রসিং। চলো এগোনো যাক আস্তে আস্তে, একটুখানি হালকা অফরোড। বাঁচাবো কোনটা, সব দিকেই তো জল, এটা বাঁচাতে গেলে ওইটা জল, ওটা বাঁচাতে গেলে ওইদিকে জল। চলো চলো চলো, তারপর আস্তে আস্তে নো চাপ। ও যেহেতু আগে পাহাড়ি রাস্তায় চালায়নি, তাই জন্য অসুবিধা হচ্ছে। ও যদি ফার্স্ট টাইম নর্থ বেঙ্গল যেত, তাহলে ওর আরও বেশি সমস্যা হতো। ঠিক আছে, এই রাস্তায় চালাতেই কালকে রাত্রিবেলা যখন আসছিলাম আমরা ভয় পাচ্ছিল, রাস্তায় ভিডিওটা আমি করতে পারিনি। এ দেখুন এখানে একটু অফরোড আছে। স্কিল ভালো না থাকলে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, না হলে থার্ড গিয়ারেও চলা যায়। এখানে বুলেট তো উঠে যাবেই। চলুন দুর্দান্ত রাস্তা, চলুন দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা। মাটির রাস্তা হলে কি হবে, দুর্দান্ত, একদম স্নিক বিউটিওয়ালা রোড। এইসব
বৈচিত্র্য আসার পথে এইসব জায়গায় ছবি তোলা যাবে। চলুন আগে হন্দ্রা ফলসটা দেখে আসি। হন্দ্রু ফলস, উচ্চারণটাও আমি ঠিক মতো করতে পারছি না। ও হো, কি সুন্দর রাস্তা দেখুন, পাহাড়ি ল্যান্ডস্কেপ দেখুন কি সুন্দর, দুর্দান্ত। আর মোরামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, একটু হালকা অফরোড পাবো এটা আমি জানি। ওয়াও ওয়াও, দেখুন লোকালিটিটা আছে। কালকে বলছে জন্তু জানোয়ারের ভয়, জন্তু জানোয়ার থাকলে এখানে। চলুন একটু এগিয়ে গিয়ে আবার দেখুন পিচের সমান্তরাল রাস্তা। একটা সাবওয়ে পেলাম, সাবওয়ের তলা দিয়ে আমাকে গিয়ে আবার এই রোডে উঠতে হবে। চলুন, ভালোই রাস্তা, দারুণ দারুণ। ঝাড়খণ্ডের এরকম পাহাড়ি রাস্তার ভেতরে এত সুন্দর ল্যান্ডস্কেপ, দারুণ। রাস্তাটা কি সুন্দর উঠেছে দেখুন। এবার পাহাড়ি বলুন মালভূমি হালকা সব ভালো ভালো পাবেন, ভাঙাচোরা পাবেন, কিন্তু সেই তুলনামূলক যা রাস্তা দিয়ে এলাম খুবই ভালো রাস্তা। এগুলো খারাপ বলা চলে না, কারণ এর থেকে খারাপ রাস্তা আমি নর্থ বেঙ্গলে গেছি। এখানে কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা একটা খাওয়া দাওয়া করবো। একটা খাবারের দোকান দেখবি থেকে ওই জল ফল খেয়েছে, খেয়ে একটা সেফটিক মতন হয়ে গেছে। সকালবেলা তো পা তুলতেই পারছে না, এত ব্যথা হয়েছে, পাটা পুরো ফুলে গেছিলো। তারপরে কোনো মতো মনে সাহস নিয়ে একটু হাঁটাচলা করতে ব্যথাটা কম রয়েছে। আর এখন বাইরে বেরিয়েছে, এই আনন্দে ব্যথা আরও কমে গেছে আমার পায়ের। তো চলুন, ব্যথা তো রয়েছে, আমাকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটা ইঞ্জেকশন নিতে হবে, টিটেনাস বা টক্সাইড নিতে হবে। হ্যাঁ, আর একটু ড্রেসিং করাতে, ড্রেসিং আমি যদি নিজে করেছি তাহলে ভালো করে ওয়াশ করে একটু ড্রেসিং করাতে হবে, আর ওষুধ খেতে হবে, নাহলে ব্যথাটা কমবে না। কালকে যাওয়া সম্ভব হবে না আমার পক্ষে। তো চলুন, এতে গেলে পায়ের কথা। এবার আমি চলি রাস্তায়, ঝাড়খণ্ডের রাস্তা, রাঁচির রাস্তা, দুর্দান্ত দুর্দান্ত স্লিক বিউটি। ওই আগে অফরোডগুলো করে হয়েছে, এখন হচ্ছে জঙ্গলের ভেতর থেকে সোজা সমান্তরাল রাস্তা, দুর্দান্ত রাস্তা। দেখুন এটা এই ধরনের গাছ না ঝাড়খণ্ডে, এই ধরনের বাঁশ গাছ ঝাড়খণ্ডে খুব দেখা যায়। আমি এর আগেও দেখেছি। ঝাড়খণ্ড, পুরুলিয়া, মানে ছোটনাগপুর মালভূমিতে এই ধরনের গাছ প্রচুর দেখা যায়, প্রচুর দেখা যায়। এরকম ধর বাঁশ গাছ, ছোটো 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 পাতার বাঁশ গাছ, চিকন চিকন বাঁশ গাছের হয়। এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে, অনেকে বাড়িতেও পোতে ওগুলো। পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি আমি। আগে গিয়ে আমাকে ডাইনে ঢুকতে হবে। খাবারের দোকান ফোকান থাকলে কিছু খেয়ে নেবো আমরা। এখানে বললে ছোলা পকোড়া পাওয়া যাবে, তা সকালবেলার মর্নিংয়ে ছোলা পকোড়া আমার তো ঠিক পোষাবে না, ওই জন্য বললো, জিজ্ঞেস করলাম, ওরা বললো আগে গিয়ে একটা দেশি ধাবা আছে, এই যে দেশি ধাবা। চলুন এই ধাবাতে গিয়ে কিছু রুটি ফুটি কিছু খাবার জিনিস, পদের খাবার পেলে খেয়ে নিই। হ্যাঁ, আমাকে দুটো দেবেন, দুটো রুটি। ওকে চারটে দেবে, আমাকে দুটো দেবে দাদা। খেলে লাগলে একটা পরে নেবো, ঠিক আছে? চলো, আবার লোকেশনটা দেখুন একটুখানি। ধাবাটা কি সুন্দর, ভেতর দিকে বসার জায়গা রয়েছে, কিন্তু এইখানে বসার জায়গাটা দেখুন, এসব জায়গায় বসার জায়গা রয়েছে, এখানে এই জায়গায় বসার জায়গা রয়েছে। अच्छा सुनो ना, ओ दादा, पोच पोच बनेगा ना, पोच? हाँ, 2 पोच दे दीजिए। এই দেখুন, আমরা আজকে যে ধাবাতে এসেছি, এই ধাবার লোকেশানটা আমি দেখাচ্ছি। এই যে এর ভেতরটাই হচ্ছে এরকম, সামনের দিকে দাঁড়ালাম, ভেতর দিকে বসে খাবার জায়গা আছে। আর আমাদের খাবারে কী কী দিয়ে নিয়েছে, আমাদের রুটি দিয়েছে, সয়াবিনের আর আলুর তরকারি, রুটি দিয়েছে, ডিমের অমলেট আর ডিম পোচ, দুটোই খাওয়া হবে। তা চলুন খেয়ে দিয়ে নিয়ে কথা বলছি। রুটিগুলো বেশ মোটাই আছে বল, আর পেঁয়াজ লঙ্কা। এটা খেয়ে আমরা এখন হন্দ্রু ফলসের দিকে যাব। চলুন খেয়ে নিই। হন্দ্রু ফলসের ডিস্টেন্স দেখাচ্ছে 41 মিনিট, 17 কিলোমিটার মতন। আমাদের সোজা যেতে হবে এখন। রাস্তা মাখনের মতন রাস্তা, দেখুন সামনের রাস্তাটা কেমন ইনক্লাইন উঠে গেছে। যদিও এখানে গিয়ার শিফটিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ রাস্তা প্লেন রাস্তা আছে। আস্তে 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 ইনক্লাইন হচ্ছে। একটু বনাঞ্চল থেকে এসে শহরতলির মধ্যে ঢুকলাম একটু, এখানে একটু কনজেস্টেড জায়গা এটা। আবার গিয়ে আমরা পাবো বাঁ সাইডে গিয়ে এই যে পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকে পেট্রোল ভরবো না, আগে দেখা যাক, ফেরার পথে ভরবো, অন্য জায়গায় পাওয়া যাবে। এখানে ম্যাক্সিমাম গাড়ি যেটা দেখছি সেটা হচ্ছে স্প্লেন্ডার, আর এনটর্কের স্কুটি আছে, গ্ল্যামার আছে, এরকম ধরনের গাড়ি দেখছি। স্প্লেন্ডারটা একটু বেশি, এই যে গ্ল্যামার একটা রয়েছে।
একটা হিডেন টার্ন। ওয়াও ওয়াও, চারিদিকে কেমন ওয়াও না, দারুণ লাগছে দারুণ। সকালবেলার ওয়েদারটা যা সুন্দর, এত সুন্দর ওয়েদারে বাইক চালিয়ে অন্যরকম মজা পাচ্ছি। গাড়িটা ক্রস করলে এমনভাবে চলো, বলছে ডান দিকে একটা বোর্ড রয়েছে, বোর্ড থেকে ডান দিকে যে ঢুকতে হবে। চল এগো তাপস। একটু জ্যামের মধ্যে ফেসেছিলাম। ওয়াও ওয়াও, কি সুন্দর ইনক্লাইন রোড, ওয়াও, অন্য রকম লাগছে রাস্তাটা, দারুণ দারুণ। পাহাড়ি রাস্তায় তাপসের একটু নতুন, ওই জন্যে তাপস আগে ক্লাচ করে নামছিল, তাপসকে বান করে ক্লাচ করে নামছি, ভয় লাগছে। আমি ক্লাচ করিস না, ক্লাচ করলে তো ভয় লাগবেই, ব্রেকিং হয় না, ইঞ্জিন ব্রেকিং কর। আসলে জানে না, তাই এটা সবারই হয়। আমি যখন নতুন নতুন ছিলাম আমিও ক্লাচ করে রাস্তার পাহাড়ি রাস্তায় পড়ে গেছি। এসব এক্সপিরিয়েন্সের ব্যাপার, এগুলো করতে করতে মানুষ শেখে, যত এইসব রাস্তায় যাবে তত এইসব রাস্তায় শিখবে। তো পরের বারে সমস্যাগুলো হবে না। ভাগ্যিস নর্থ বেঙ্গলে যায়নি, নর্থ বেঙ্গলে হলে ওই যদি ক্লাচ না করে উঠতো, আমি তো জানি পাহাড়ে চালিয়েছে, দেখি না পাহাড়ে চালায়নি, বলছে পুরুলিয়ার পাহাড়ে চালিয়েছি, অযোধ্যা পাহাড়ে। আমি অযোধ্যা পাহাড়ের কথা, অযোধ্যা পাহাড়ের কি আর সেরকম এ আছে, এরকম ইনক্লাইন রোড আছে যেটা রাঁচিতে পাওয়া যায়, সেটা অযোধ্যা পাহাড়ে পাবে না। যখন আমার পাতরাতে ভালো যাবে তখন এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। ওয়াও ওয়াও, এই দেখুন পাহাড়ি জঙ্গলের মধ্যে চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যিখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা উঠছি। দেখুন আমার গিয়ার যেহেতু বেশি রয়েছে সেহেতু গিয়ারে বাজছে আমার গাড়ি। দেখুন গিয়ারটাকে আবার একটু ডাউন করে দিলাম, এবার দেখুন গাড়ি পুরো স্মুথলি উঠছে, স্মুথলি। কারণ যখন যে গাড়ির গিয়ারটা দেওয়া এই জন্য যে কখন কোন রাস্তায় কীভাবে উঠতে হবে সেগুলো জানার জন্য। চলুন এগুলো যাক। মাইন্ড ব্লোয়িং রাস্তা, মাইন্ড ব্লোয়িং। দারুণ দারুণ সফরের মজা নিচ্ছি, দারুণ দুর্দান্ত রাস্তার মজা নিচ্ছি আমরা। ওকে বুঝিয়ে দিয়েছি, এখনো সুন্দর গাড়ি চালাচ্ছে। হয় হয়, ওটা অসুবিধা কিচ্ছু নেই। সমতলের গাড়ি আর পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মধ্যে একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা সেটা বুঝতে পারলেই হয়ে গেল। আর দেখুন লুকিং গ্লাস একটা পিঁপড়ে রয়েছে, পিঁপড়ে এখানে প্রত্যেকটা জায়গায় পিঁপড়ে। চলো একে একটু ফেলে দিই, কারণ এই যদি বাই চান্সলি আমাকে কামড়ায় তাহলে খবর আছে হেলমেটের ভেতর ঢুকলে। চলো নকিংয়ের প্রবলেমটা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে আমার। চলুন ওঠা যাক পাহাড়ি রাস্তায়। ওয়াও ওয়াও, দুর্দান্ত পাহাড়ের গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। দিকে আমি ভিডিও কোনোটাই কাট করছি না, কারণ কোথায় কি স্নিক ভিডিও পাওয়া যাবে সেটা বোঝা মুশকিল। দুর্দান্ত দুর্দান্ত রাস্তা সব, এরকম এসব রাস্তা গাড়ি না চালিয়ে কোথায় যাবেন? শ্যুটা পরলে গাড়ি চালিয়ে মজা পেতাম, কিন্তু পায়ের যে অবস্থা শ্যু পরা যাবে না। আমাকে মনে হচ্ছে এতে কলকাতায় বাড়ি ফিরতে হবে আমার শ্যু না পরে, শ্যুটা আমাকে পেছনে লাগেজ করে বেঁধে নিতে হবে, কারণ আমার পায়ের যা কন্ডিশন, আমি শ্যু পরলে পা আমার শেষ হয়ে যাবে। ওয়াও ওয়াও, কি সুন্দর, ওয়াও না রাস্তাগুলো দেখেছেন কি সুন্দর। দেখুন ছেড়ে দিলাম, ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামছে, দেখুন এদের ক্লাচে হাত নেই, দেখুন অটোমেটিক ব্রেক হচ্ছে। এইটাই জানতে হবে শুধু পাহাড়ে চালাতে গেলে।
থার্ড গিয়ারে গাড়ি তুললাম নাকি ওই জায়গাটার থেকে। চলুন, কোনো অসুবিধা নেই, অভিজ্ঞতার জন্য হয়েছে, নাহলে হয়ে যেত গল্প শেষ। গাড়ি কী বলতো, সেকেন্ড গিয়ারে একটু বাঁধে, থার্ড গিয়ারে হচ্ছে স্মুথ পায়, তাই জন্য থার্ড গিয়ারটা দিয়েছিলাম। চলুন, আর এখান থেকে আমাকে ডিস্টেন্স দেখাচ্ছে 29 মিনিট, 29 মিনিট 14.5 কিলোমিটার মতন দেখাচ্ছে রাস্তা। আরে পাহাড়ি রাস্তা, এখানে কে উঁচু চালাবে, এখানে বাম্পার দেওয়ার কারণটা কে বুঝে উঠতে পারছি না। দারুণ 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 রাস্তা, দারুণ। ওহো, কি সুন্দর দেখুন পেছন নিচের দিকে ল্যান্ডস্কেপটা কি সুন্দর। সেরকম নর্থ বেঙ্গলের মতো এত হাই রোড ওঠে, কিন্তু সমতল থেকে আমরা অনেকটা উপরেই আছি। দারুণ দারুণ লাগছে। দারুণ রাস্তা পেয়েছি, দুর্দান্ত স্নিক বিউটিওয়ালা রোড, দু সাইডে জঙ্গল পাহাড়ের ওপরে, আর মধ্যিখান দিয়ে রাস্তা ছিঁড়ে গেছে। আমরা দারুণ রাস্তা, আমরা এখন হন্দ্রা ফলসের দিকে যাচ্ছি। ওই দেখুন একটা হিডেন কার্ভ আছে। ও হো হো হো, মাখন মাখন। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে যা মজা, এই মজা পাওয়া যাবে না। দারুণ দারুণ। পাহাড়ের রাস্তায় নাকি 60 স্পিডে গাড়ি চালাচ্ছি নাকি। দারুণ দারুণ, মাখনের মতন রাস্তা। চলুন, এই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে, এখান থেকে সীতাফাস লাগিয়ে নেবো আমরা। দারুণ দারুণ। আমরা যে ওঠার সময় যে ইনক্লাইনটা হচ্ছিল, সেই ইনক্লাইনটা এখন নেই। ওয়াও ওয়াও, কি সুন্দর। ওয়াও না, সুন্দর জমি, তার মধ্যে ক্ষেতের চাষ হচ্ছে এখানে। ওয়াও ওয়াও, কি সুন্দর রাস্তা। এখানেও নাকি বাড়িঘর তৈরি হচ্ছে। এরকম জায়গায় বাড়িঘর হলেও হয়, কিন্তু সুযোগ সুবিধা নেই। আমরা তো সুবিধাভোগী লোক, তো আমাদের এই জায়গাটায় যদি আমরা কিছুদিন থাকি, তারপরে আমার মনে হবে যে এটা নেই ওটা নেই। ঘুরতে আসার জন্য ঠিক আছে, আর যত বেশি এখানে লোকালিটি বাড়বে, তত বেশি এখানে পলিউশন বাড়বে, এখানে লোকজনের নোংরামও বাড়বে। তার থেকে থাকুক ফাঁকা ফাঁকাই জায়গা থাকুক, তাতে তাদের সৌন্দর্য বাড়বে। আর দেখুন রাস্তাটা কি সুন্দর, কার্ভি রাস্তা। চলুন, এই রাস্তার থেকে ধরে আবার এই রাস্তাটা ধরলাম আমরা। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর। ওয়াও রাস্তা, ওয়াও। কিন্তু আমার পাটা ব্যথা করছে, ঝিঝি ঝিঝি করছে। আমার পায়ের কিছু একটা ট্রিটমেন্ট করতেই হবে। চলুন, তার আগে একটা বিউটিফুল জিনিস দেখি, পায়ের ব্যথাটা একটু কম হবে। ওয়াও ওয়াও, দেখুন পাহাড়ের রেঞ্জ দেখুন, আমার কতটা উপরে এসেছি, নিচের দিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত সব বিউটি, এত সুন্দর রাস্তার বিউটি। আমরা ওইটার পর আবার সীতাফলসে যাব। তার আগে দেখুন রাস্তাগুলো, শুধু দেখতে থাকুন। এই রাস্তায় বাইক চালিয়ে যা মজা, দুর্দান্ত দুর্দান্ত, দারুণ দারুণ। আর এর মধ্যে পাহাড়ি লোকে, এরা হচ্ছে আদিবাসী, পাহাড়ি আদিবাসী গ্রাম এগুলো সব। এরা এখানকার পুরনো লোক, তবে এরাও এখন অনেক ডেভেলপড হয়েছে। ডেভেলপ বলতে শিক্ষা দীক্ষা তো অবশ্যই পেয়েছে, সরকারের তরফ থেকে যা সাহায্য পায় সেই হিসাবে, আর নিজেদের ডেভেলপ তো করেছে।
আগে আর সেরকম পুরনো বাড়ি নেই সবার, এখন আদিবাসীদেরও ভালো ভালো বড় বড় কংক্রিটের বাড়ি হয়ে গেছে। তবে এদের মেন জীবিকা হচ্ছে পশুপালন, চাষবাস, আর ওই জঙ্গলের কাঠফাট কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করা। ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে মা ঘুরে বেড়াচ্ছে। মাতৃত্ব জিনিসটা এমন, সে পশু পাখি হোক আর মানুষ হোক, মা সবসময় তার বাচ্চাদের আগলে রাখে। এই ফিলটা সেই করতে পারবে যার মা নেই। যাক, বাদ দিন, এইসব কথাবার্তা বেশি বলা ঠিক না। ইমোশনাল টাচি না হওয়াই ভালো। এই দেখুন এখানে জেসিপি, এটা মানে পাথর ভাঙার কারখানা, পাথর কারখানা মনে হয়, মানে এখানে স্টোন চিপ তৈরি হয়। এই দেখুন এই যে পাথরগুলো, এগুলো নিয়ে গিয়ে ওখানে স্টোন চিপ তৈরি হয়। পাথর এগুলো হয়, তারপরে গিট্টি বানানো হয়, যেগুলো আমাদের কংক্রিটের কাজে লাগে। রাস্তা দেখুন, ঝাড়খণ্ডের রাস্তা মাখন রাস্তা। আমি কিন্তু একটা রাস্তাও খারাপ পাইনি। কিছু কিছু জায়গায় আছে একটু জল ফল জমে, কিন্তু মেনলি টোটাল যদি বলে 99% রাস্তা কমাই। আর এত সুন্দর রাস্তা, ও দুর্দান্ত দুর্দান্ত, মজা হি মজা হ্যায়, নশা হি নশা হ্যায়, মজা হি মজা হ্যায়, মজা হি মজা হ্যায়। সুখবন্দর সিং এর গান গাইছিলাম। চলুন, এইখানটা আবার একটু মাটি ফাটি হয়, ওই জন্যে পাকা রাস্তায় কিন্তু মাটি ফাটি ফেলা হয়েছে। চলুন, গিয়ার ডাউন করলাম, কারণ স্কিড করার চান্স রয়েছে, ডিস্টেন্স বাড়াই। এখানে ওই কংক্রিট তৈরি হয়, হ্যাঁ পাথর নিয়ে যাচ্ছে। ওহো, পাহাড়ের রেঞ্জটা দেখুন, পাহাড়ের রেঞ্জটা দেখুন, দুর্দান্ত পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এদিকেও পাহাড়ের রেঞ্জ রয়েছে। টিকিট লাগবে এখান থেকে। লুকিংটা সবসময় ফলো রাখতে হবে। আমি কি বলছি, হাত দেখাচ্ছি না দেখাচ্ছি, যা টিকিট কেটে নেয়। চলুন, এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, তারপরে এই রোডে ঢুকতে হবে। এই টুরগা ফলসে যাওয়ার জন্য এখান থেকে আমাকে টিকিট কাটতে হলো। গাড়ির জন্য 15 টাকা করে, দুটো গাড়িতে 30 টাকা, আর পার পার্সন 10 টাকা করে, আর টোটাল আমাদের 50 টাকা লেগেছে টিকিটটা। চলুন এবার এগোনো যাক। চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ফলসের দিকে যাব। কোথায়? এখানে ফলসে ঢোকার আগে এখান থেকে টিকিট কাটলাম, বাইকটা পার্কিং করলাম ওই জায়গাটায়। এবার এখান দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, একটা ভিউ পয়েন্টটা দেখে নিই। ভিউ পয়েন্টটা দেখে নিয়ে তারপরে ফলসের কাছে যাব। আমরা যে নদীটা, ওই নদীটাই আমাদের যে পাশে, রিসোর্টের পাশে নদীটা, সেই নদীটা এত দীর্ঘ পথ অতিক্রম করে এই দিক দিয়ে গেছে। এটা একটা ভিউ পয়েন্ট। এতক্ষণ লোকজন ওখানে স্নানও করছে নদীর জলে। দারুণ দারুণ, এই যে নদী, আর ওখানে নদীর স্রোত। চলুন
আমি এখন এই হুন্ডা ফলসের এখানে এসেছি, এই নদীটা ওখান দিয়ে গিয়ে আমরা হুন্ডা ফলসের সামনেটা যাব, ফলসটা গিয়ে দেখে আসবো। তার আগে এখানে কি ছবি ফবি তুলে নিই, তারপরে যাওয়া যাবে। কোথাও না কোনো জায়গায় গেলে এদের মতো কাউকে না কাউকে পাই আমি। এসে মাথা পায়ের কাছে এমনভাবে ঘষলো আমার, বিস্কুট না খাইয়ে এন্ট্রি ফি না দিয়ে ফলসে খাওয়া যেতে পারছিলাম না। খিদে আছে পেটে, খাপা খাপ খাচ্ছি। খাও খাও খাও। আমরা এখন ফলসের নিচে যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপরে আমাদের নামতে হবে। নামতে তো ভালো লাগছে, যদি আমার পায়ে ব্যথা, কিন্তু ওঠার সময় কেমন হবে জানি না। এই যে এই গেট দিয়ে আমরা এন্ট্রি নিলাম, আবার এইটাই এক্সিট। আর এখান থেকে আমাকে নিচের দিকে নামতে হবে এই সিঁড়ি বেয়ে। ওয়াটারফলসের সাউন্ড আমি পাচ্ছি নিচেই, কানে আসছে আমার। আমি জানি না আমার ক্যামেরার এতে মাইকে কেমন সাউন্ড আসছে, কিন্তু একটা স্রোতের সাউন্ড আমি পাচ্ছি প্রচণ্ড। আর এখনও অনেকটা নিচে, তাপস আমাকে বলছে এখনও অনেকটা নিচে। তা নিচে তো নামতে হবে গুরু, নিচে না নামলে ভালো জিনিস দেখবে কি করে? তোমাকে নিচে নেমেই তারপরে কোনো ভালো জিনিস পাতে গেলে তোমাকে একটু কষ্ট করতে হবে। চলুন, এখনও সিঁড়ি শেষ হয়নি, সিঁড়ি প্রচুর সিঁড়ি, এখন অনেকটা নিচে নামতে হবে। হাঁপিয়ে গেলি, ওঠার সময় তাহলে কি করবি? এখনই তো পরীক্ষা হবে যে তোর হাড়ের জোর কত, ফুসফুসের জোর কত। চল দেখি। জিমে গিয়ে ওয়েট তুললে হয় না, মাঠে দৌড়াতে হয়, বুঝলে? চলো, মাঠে দৌড়ানোর জোর আর জিমে ওয়েট তোলার জোর, দুটোর মধ্যে পার্থক্য দেখবো। চল নাম। দূর থেকে দেখে নিয়েছি আন্দ্রু ওয়াটারফল, এখান থেকে দেখে ফেরত যেতে পারি, কিন্তু এখান থেকে যে ফেরত যাবো না, এতটা যখন নেমেছি পুরোটাই যাবো। দূর থেকে দেখুন, সামনে গিয়ে দেখি কেমন হুন্ডা ওয়াটারফল। বাহ, দারুণ। একটু ভিউ পয়েন্টে গিয়ে ভিউটা দেখি, থেকে দেখায় হুন্ডা ওয়াটারফলসটা। আজ 11ই জুলাই। আমরা গতকাল ঝাড়খণ্ডে এসেছি, আজকে বাইক ট্রিপ করে আপনি দেখিয়েছি মোটো ব্লগ সেটাপে। বাইক জার্নি করে আমরা হুন্ডা ওয়াটারফলসে ওই উপর থেকে সিঁড়ি দিয়ে নামলাম। আর আমার পেছন দিকে যে ওয়াটারফলসটা দেখছেন, এটা হচ্ছে হুন্ডা ওয়াটারফল। তো এইখানে আসতে গেলে না হলেও আমাকে কম করে 500-র ওপরে সিঁড়ি তো হবেই, তার থেকে বেশি হবে, 500-র ওপর থেকে বেশি সিঁড়ি হবে। ওখান থেকে যা পেছন দিকে দেখছে হুন্ডা ওয়াটারফল, নামার সময় তো খুব ভালো লাগলো। যদি ঝাড়খণ্ডে আসেন এই ওয়াটারফলটা মিস করবেন না, দুর্দান্ত। নাহলে কম করেই 150 ফিট ওপর থেকে জল পড়ছে নিচেই হুন্ডা ওয়াটারফলসে। আর দেখুন ওপরে ওয়াটারফলসের ওপরে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। ওয়াটারফলসের ওপরের ওই দিকেও কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে ওপর থেকে, ওখান দিয়ে দেখা যায়। ওই যে ভিউ পয়েন্টে করে যায় না। আর একটু বর্ষা বেশি হলে তখন জলের ফোর্সটা আরও বেশি হবে। আর দেখুন নিচে ফিশিংও হচ্ছে, এখানে ফিশিং করছে, ওখানে কিছু লোক গেছে, ওখানে জায়গায় যাওয়ার জায়গা আছে, ওখানে বোটিং ফোটিং হয় মনে হয়। হ্যাঁ, আমি এখন তো এখনও আমরা বসে রয়েছি এই হুন্ডা ফলসের এখানে। তা হুন্ডা ফলসে মোটামুটি সব ভিডিও মোটামুটি নেওয়া হয়েছে। এই দেখুন সামনে হুন্ডা ফলসের সামনেটা বসে রয়েছে, হুন্ডা ফলসের ভিউ। এই দেখুন এদিকে পাহাড়, রক পুরো একদম, আর উপর থেকে প্রায় 150 ফুট উপর থেকে পড়ছে এই জলপ্রপাত, দুর্দান্ত। চলুন, এরপরে আমাদের যাওয়ার হচ্ছে ইটা ফলসের দিকে। এই ফলসের একটা ভালো সিনেমাটিক ভিডিও ছিল, আপনার দেখা